ডিসেম্বরের কুয়াশা মোড়ানো এক ভোরে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। উড্ডয়ন হয়েছিল লাল সবুজ পতাকা। দিনটি ১৬ ডিসেম্বর এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে যোগ হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যাদের রক্তে এই বিজয়, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনিই প্রথম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। এরপর শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, ৩ বাহিনী প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। দুই উপদেষ্টা জানান, বিজয়ের ৫৪ বছরেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রার পথ সুগম হবে বলেও প্রত্যাশা করেন তারা। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনও রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। ৭১-এর এই দিনে বিজয় আসলেও বৈষম্য দূর করা যায়নি। সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা ম্লান হয়েছে বারংবার। সৃষ্টি হয়েছে ৯০-২৪-এর মতো রক্তক্ষয়ী প্রেক্ষাপট। বিজয়ের আনন্দ চিরস্থায়ী করতে দরকার রাজনীতিবিদদের সদিচ্ছা আর এই জাতির সুদৃঢ় ঐক্য। এস এম আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।